Edwin Jenner. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allahu la ilaha illa huwal hayyul qayyum. Spirit, be here with me. হাই গাইস, আসসালামু আলাইকুম। রহস্যময় পৃথিবী কৌতূহল থেকে তোমাদের আজকে একটা ভয়ঙ্কর গল্প শোনাবো। আর গল্পটা শোনার জন্য তোমরা প্রস্তুতি হও। একবার এক জরুরি কাজে আমার নানাকে শহরে যেতে হয়। গ্রামে ফিরতে ফিরতে রাত গড়ায়। এখন গড়ি ছিল না বিধায় সময়টা ঠিক তাহার করা যায়নি। চারপাশে নীরবতা, আশপাশ থেকে ভেসে আসে কুকুরের ডাক, শিয়ালের ডাক, আর একটু পর পর বাতাস ওঠে, মৃদু শীতল গন্ধ। এসব ইঙ্গিত দিচ্ছিল এর গভীরতার মাত্রা। গা ছমছমে একটা পরিবেশ, একদিকে যেমন নীরবতা, ওর দিকে নানা ধরনের অদৃশ্য ভয় যেন আষ্টে পৃষ্ঠে গ্রামটিকে জড়িয়ে রেখেছিল। আমার নানা একটা টর্চ লাইট নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিছু দূর সামনে আগাইতে হঠাৎ আমার নানার পা থেমে যায়। আমার নানা যে পথ ধরে এগোচ্ছিলেন সে পথের কিনারে আবার ক্ষেত ছিল, আবার এর অপর পাশে একটা বিল ছিল। তিনি দেখতে পান ক্ষেতের দিক থেকে কে জানি আমার নানার সামনে আসতেছিল। প্রথম ভালোভাবে দেখা যায় নাই, পরে সামনে এসে তারপর দেখা গেছে সাদা কাপড় দিয়ে মোড়ানো একজন লোক আমার নানার দিকে দ্রুত গতি ভাবে আসতেছিল। এই রূপ দৃশ্য দেখে আমার নানা আত্মা পোড়া কেঁপে উঠে। ভাই, সমস্ত দেহ যেন আতঙ্কে ভরে গেছিল। লোকটার শরীরে যেভাবে সাদা কাপড় পেঁচানো ছিল, একটা লাশের গায়ে এভাবে পেঁচানো থাকে। সেকেন্ডের মধ্যে ওই সাদা কাপড়ের লোকটা আমার নানার মুখে আসার সামনে দাঁড়ায়। লোকটার মুখ সামনে থেকে দেখার পর আমার নানার গায়ের লোম পুরা খাড়ায় গেছিল। কারণ লোকটা ছিল আমার নানার আপন চাচাতো ভাই। আমার নানার চাচাতো ভাই 1 সপ্তাহ হয়েছে মৃত্যুবরণ করছে। এই অবস্থায় আমার নানাই কোন দিকটা যাইব তা ভাইবা পাইতেছে না। আমার নানা ভাবছিল যে পাশ কাটায় চলে যাব, কিন্তু তা হলো না। ওই লোকটা আমার নানার হাত ধরছে, আর নানা এক ঝাটকায় মাঠ কাটে আপুরা মসজিদের সামনে যা পড়ে গেছে গা। আবার সকালবেলা সেখান থেকে উঠা বাসায় গেছে। তো আমার নানার জীবনে ভয়াবহ একটি রাত ছিল এটা। তো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।